আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নারায়ণগঞ্জ মহানগর উপজেলা আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট আজকের প্রধান অতিথি আমিনা মজলিস হযরত মাওলানা আব্দুল বারিত আজাদ, ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, অন্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 21 ফেব্রুয়ারি 52 সালে এই দিনে আমাদের কিছু ভাই আত্মাও দিয়েছিলেন ভাষার সম্মানার্থে, ভাষার অধিকার রক্ষা করার জন্য। আমরা তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। সাথে সাথে 71 সালে যারা পাকিস্তানি দুষ্ট শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের হাত থেকে রিস্কি লাভ করার জন্য স্বাধীন সংগ্রাম করেছিলেন, আত্মদান করেছিলেন, তাতেও স্মরণ করছি। আরও স্মরণ করছি 1990 সালে স্বৈরাচারের হাত থেকে বাঁচার জন্য তা সংগ্রাম করেছিলেন, আত্মাও দিয়েছিলেন। আর সর্বশেষে 24 জুলাই আগস্টে মুক্তির জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা সংগ্রাম করেছিলেন, আত্মাও দিয়েছিলেন। সেই সব শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা বাংলাদেশ, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশ হবে এমন বাংলাদেশ যেখানে জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, বৈষম্য থাকবে না। আমরা চাই সেই বাংলাদেশ যেখানে সবাই ইনসাফ পাবে, ন্যায় পাবে, কারোর উপর জুলুম করা হবে না। এমনি অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। 5 আগস্টের স্বৈরাচারের পতনের দিন, ফ্যাসিবাদের পতনের দিনে জনতার মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, ছাত্র সমাজের মধ্যে, শ্রমিক সমাজের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, আজকে আমরা মনে করি এই ঐক্য এখনো প্রয়োজন। কারণ ফ্যাসিবাদের প্রধান ব্যক্তি শেখ হাসিনা এখনো দিল্লিতে তার পৃষ্ঠপোষকদের সাথে বসে আমাদের দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে চক্রান্ত করছে। এই চক্রান্ত বন্ধ করতে হলে, দেশে যারা তাদের অনুচররা আছে তাদেরকে স্তব্ধ করতে হলে আমাদের ঐক্যতা একান্ত প্রয়োজন। আমরা যদি বিভেদে লিপ্ত হয়ে যাই, তাহলে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা সুযোগ গ্রহণ করে আবার মাঠের চেষ্টা করবে। আমরা তা হতে দিতে পারি না। ঐক্যের মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে এটা করা সম্ভব। তাই আমাদের আবেদন হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, অনুরোধ হচ্ছে, সব রাজনীতিবিদদের প্রতি অনুরোধ, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদের জেল জুলুমের শিকার হয়েছিলেন, তাদের গুমের শিকার হয়েছিলেন, খুনের শিকার হয়েছিলেন, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের দাঁড়াতে হবে। ঐক্যের কোনো বিকল্প মুহূর্তে নাই। নির্বাচন যখন হবে তখন আমরা আমার দলের কথা বলবো, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা বিরাজমান, সেই অবস্থায় আমরা ঐক্যের কোনো বিকল্প নাই। মনে রাখতে হবে, এই জাতিকে ভারতীয় আধিপত্যবাদ, হাসিনার চক্রান্ত, ষড়যন্ত্র সব কিছুকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সব দলকে ঐক্য থাকার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করেছি, চেষ্টা করছি সব দলের সঙ্গে কথা বলার জন্য, অনুরোধ করেছি। ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি, ঐক্যের কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা আমার,
আমরা মাঠে ময়দানে এক দলের বিরুদ্ধে আরেক দলের কথা বলা শুরু করি, তাহলে পরিবেশ নষ্ট হবে। এই সুযোগে শেখ হাসিনা স্বৈরাচার ফেসিবাদের দোসররা এখানে সুযোগ গ্রহণ করবে, যা আমরা হতে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে, আমরা যে বাংলাদেশ চাই, সে বাংলাদেশের ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি অবৈধ আস্থা, ওই মানব আস্থা, অবৈধ বিশ্বাস আস্থা হচ্ছে এই দেশের ভিত্তি, আমাদের জাতির ভিত্তি। এটা যারা স্বীকার করে না, তাদের সঙ্গে তারা জাতির কোনো কাজ করতে পারবেন না। সংবিধান সংশোধনী কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি, এখনো বলে যাচ্ছি যে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসকে কোন অবস্থায় বাদ দেওয়া যাবে না। আল্লাহর প্রতি ঈমান যদি আমাদের না থাকে, তার জাতির ৯২ মানুষ যে আল্লাহর বিশ্বাস করে, সে বিশ্বাস যে সংবিধান না আনা হয়, তাহলে জাতি এই সংবিধানকে, এই সংবিধানকে মানবে না, মানতে পারে না। আপনারা কি চান না আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এই সংবিধানের মূলনীতির মধ্যে আগেও ছিল, থাকতে হবে, এটাকে পরিবর্তন করা যাবে না? এটা কি চান আপনারা? তাহলে হাত তুলুন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সংবিধানের মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি হতে হবে। এর কোনো পরিবর্তন করার সুযোগ কোন অবস্থায় আমরা মেনে নেব না, জাতি মেনে নেবে না, আলেম ওলামারা মেনে নেবে না, নিতে পারে না। আমরা বারবার দাবি জানিয়েছি, এখন দাবি জানাচ্ছি, এটা থাকতেই হবে। এবং এর সঙ্গে বহুত্ববাদ বলে একটা কথা ওনারা লিখেছেন, কমিশন বলেছে বহুত্ববাদ থাকতে হবে, আমরা এটা চাই না। বাংলাদেশে গণতন্ত্র থাকলেই বহুত্ববাদের যে উদ্দেশ্য রাখা হওয়ার কথা থাকতে পারে, আলাদাভাবে বহুত্ববাদ রাখার কোনো প্রয়োজন নাই। কারণ একে ব্যবহার করে দুষ্ট লোকেরা, ফেসিবাদী লোকেরা তাদের মত প্রচারের চেষ্টা করবে, আমরা তা হতে দিতে পারি না। কাজে আমরা আল্লাহর প্রতি ঈমান চাই আর বহুত্ববাদের পরিবর্তন চাই, একে রাখা যাবে না। প্রিয় ভাইরা আমার, এইভাবে যে সমস্ত কমিশন করা হয়েছে, আমরা তাদের কথা বলছি, তারা আমাদের কথা বলেছে, আমরা দাবি জানিয়েছি প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের সঙ্গে এই কমিশন বসতে হবে, বসার মাধ্যমে যে সমস্ত মতবিরোধ আছে দূর করতে হবে। আমরা ঐক্য চাই, ঐক্যবদ্ধ আমরা সংবিধান সহ সমস্ত বিষয়ে মত স্থির করতে চাই, ঐক্যবদ্ধ জাতিকে দাঁড় করাতে চাই, জাতির স্বার্থের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতি কিভাবে চলবে সে প্রশ্নে আমাদের মধ্যে মত পার্থক্যের সুযোগ নাই। কিছু কিছু এমন বিষয় যেখানে মত পার্থক্যের অবকাশই নাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থ, দেশের মর্যাদা, আল্লাহর প্রতি ঈমান, এই প্রশ্নে কোনো মত পার্থক্যের অবকাশ নাই। যাই রাজনীতি করুন না কেন, এই কথাগুলো মেনে রাজনীতি করতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের স্বাধীনতা, সম্মান জ্ঞাপন করে না, ওই সমস্ত লোকেরা রাজনীতির উপযুক্ত নয়। আমরা স্পষ্ট বলতে চাই, ফেসিবাদ এবং তার দোসরদের এই বাংলার জমিনে ভুল স্বীকার না করা পর্যন্ত, ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত কোনো জায়গা নাই। এখন যারা বসে আছে ক্ষমতার আড়ালে, আপনারা যারা বসে বসে দেশকে নষ্ট করার গোলমালের চেষ্টা করছে, ওই সমস্ত ফেসিবাদের দোষরদেরকে আমরা উৎখাত করতে চাই। আমরা বলেছি এরা লুকিয়ে আছে, ঘাপটি বেড়ে আছে, এদেরকে রাখা যাবে না। এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি কেন করা যাবে না? কারণ আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। তারা এখন বলে যাচ্ছে তারা রাইট ছিল, মানুষ মারাকে তারা সমর্থন করছে। এই অবস্থায় শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বাংলার মাটিতে বিচার না করা পর্যন্ত কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে আওয়ামী লীগকে। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ পাওয়ার অধিকার নাই। তার নিবন্ধন বাতিল করতে হবে।
দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। বিচারে প্রমাণিত হতে হয় তারা খুন করেছে, তারা গুম করেছে, তাহলে তাদের শাস্তি হবে। শাস্তি হওয়ার পরে যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক, তারা কোনো দোষ করে নাই, এদেরকে অবশ্যই রাজনৈতিক অধিকার দিতে হবে আমরা বলি। কিন্তু এটা আজকে নয়, বিচার শুরু আগে পর্যন্ত নয়, বিচারের মাধ্যমে প্রমাণ হবে আওয়ামী লীগ কি দোষ করেছে, কি ক্ষতি করেছে। আপনারা জানেন জাতিসংঘের পক্ষ থেকে নিয়োজিত কমিশন তারা তুলে ধরেছে শেখ হাসিনা আবার তার পুলিশ বাহিনী, তার দূষর বাহিনীরা কিভাবে দেশের মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিভাবে তার হত্যা করেছে। যে শেখ হাসিনা এবং তার দূষররা বাংলাদেশে এক মাসের মধ্যে প্রায় 2000 লোককে শহীদ করে দিয়েছে, 20-30 লোককে আহত করেছে, চোখ নষ্ট করেছে, পঙ্গু করেছে। যে শেখ হাসিনা এবং তার দোসররাই কাজ করেছে, তারা বাংলার মাটিতে রাজনীতি করার কোনো যোগ্যতা রাখে না। তাই আমরা চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক। আগামী নির্বাচন, কমপক্ষে আগামী নির্বাচন, এবং ভালো হয় সবচেয়ে 15 বছর তিনি শাসন করেছেন, এই 15 বছর তাদেরকে বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অবকাশ দেওয়া যেতে পারে না। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদের কাছে স্পষ্ট, আমরা শেখ হাসিনা এবং তার দোষীদের রাজনীতি করতে দিতে পারি না। তাদের বিচার আগে হতে হবে। বিচারে প্রমাণ যদি হয় তারা দোষ করে নাই, তাহলেই রাজনীতির সুযোগ পাবে। কিন্তু আমরা সবাই জানি তাদের দোষ এত বেশি প্রকাশিত, এত স্পষ্ট, সেখানে বলে দেওয়া যেতে পারে শেখ হাসিনা এবং তার দোষরদের, তার মন্ত্রী বর্গের কোনো ত্রাণের কোনো উপায় নাই, মুক্তির কোনো উপায় নাই। তাই আমরা দাবি জানিয়েছি ভারত থেকে তাকে আনতে হবে, এর বিচারের আদালত দাঁড় করাতে হবে। আমরা আশা করছি ভারত যদি বাংলাদেশের সম্পর্ক করতে চায়, বাংলাদেশের মানুষকে সম্পর্ক করতে চায়, তাহলে ভারত হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্পর্ক হবে জাতিতে। আমাদের 18 কোটি মানুষকে যারা সম্মান করে না, 18 কোটি মানুষকে যারা মর্যাদা প্রদান করে না, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে না। তাই ভারতকে অনুরোধ করব যে সম্পর্ক চান তাহলে সমমর্যাদা নিয়ে এই জাতির কাছে সাথে সম্পর্ক করুন, কোনো দলের সাথে, কোনো নেতার সাথে সম্পর্ক নয়। তাই আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে তাকে বিচার করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায়। তাই প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে স্বাধীনতা বাঁচাতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে তার দূষরদেরকে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এই সুযোগ যদি আমরা করতে চাই তাহলে আমাদের মধ্যে বিভেদ পরিহার করতে হবে, ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তাহলে আমরা মনে করি শেখ হাসিনা, ফ্যাসিবাদ, তার দোসররা বাংলাদেশে আবার মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে না। আর যদি আমরা নিজেদের মধ্যে কামনা শুরু করে দেই, নিজেদের মধ্যে আমরা কথা বলা শুরু করে দেই, এখন মধ্যে আঘাত করা শুরু করে দেই, এই সুযোগে শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত অব্যাহত রাখবে। তার দেশীয় দূষররা আবার দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়ে পড়বে। এটা আমরা হতে দিতে পারি না। তাই প্রিয় ভাইয়ের আমার, আমি কথা বাড়াচ্ছি না, আমি তো বলতে চাই আজকে দেশকে যারা দেশ চালাচ্ছেন তারা এখন পর্যন্ত আমাদের দ্রব্যমূল্য লাগাম টেনে ধরতে পারেননি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করাতে পারেননি। আমরা তাদেরকে সমর্থন করি, সহায়তা করি, কিন্তু এই কাজগুলো আপনাদের করতে হবে। এবং ছাত্রদের প্রতি আমাদের আবেদন হচ্ছে, আপনারা নিজেরা মারামারি করবেন না, অন্য দলকে মারামারিতে লিপ্ত করবেন না। ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি সময়, কারণ মারামারি করার সময় নাই। তাই প্রিয় ভাইয়েরা আমার,
আমরা ঐক্যের আহ্বান জানাই। সব দলকে আমরা বলেছি, বিএনপিকে বলেছি, জামাতকে বলেছি এবং অন্যান্য ইসলামী দলকে বলেছি, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই মুহূর্তে থাকতে হবে। তাহলে আমরা যা করতে চাই এটা করা সম্ভব এবং বর্তমান সরকারের মাধ্যমে এই কাজ উদ্ধার করা সম্ভব। আর যদি আমরা বিভেদ করি, মতপার্থক্য করি, এক অন্যের বিরুদ্ধে আমরা মাঠে মাঝে দাঁড়িয়ে কথা বলি, তাহলে ঐক্যের পরিবেশ থাকবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা সব ঐক্যবদ্ধ হবে। আমরা যে 24-এ আমরা 36 জুলাই ছিলাম, 5ই আগস্টে ছিলাম, সেইভাবে আমাদেরকে আরও ঐক্য থাকতে হবে। তাহলে ফেসিবাদের দূষণদেরকে, তার সমর্থকদেরকে রক্ষা করা সম্ভব। আর যদি আমরা বিভেদ করে বেড়াই, তাহলে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে আবার দাঁড়াবে। তাই আমাদের আবেদন সবার প্রতি, আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ সংগ্রাম করি। নির্বাচন আমরা বলি এই বছরের শেষের দিকে নির্বাচন হতে হবে, কারণ যারা বলেন নির্বাচন 6 মাস পরে করতে হবে, সম্ভব না। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে, সব সংস্কার সম্ভব না, প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের শেষ দিকে আমাদের নির্বাচন ব্যবস্থা করতে হবে। এটা আমরা চাই। সব সংস্কার আপনারা করতে পারবেন না, তার সম্ভব না। তাই দেশকে রক্ষা করতে হলে, দেশের স্টেবিলিটি আনতে হলে, দেশের স্বাধীনতা বাঁচাতে হলে দেশে অনতি বিলম্বে, অর্থাৎ এই বছরের শেষ দিকে নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসতে হবে, যে সরকার আজকের সংস্থাগুলোকে অনুমোদন করবেন, নতুন বাংলা গড়ে উঠবে। তাই আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেখতে চাই না। আগামী নির্বাচন এই বছরের শেষ দিকের মধ্যে হতে হবে। সাথে সাথে সংস্কার প্রয়োজন সংস্কার করা হবে। এই সংস্কার অবশ্যই দেশের 92 মানুষের সেন্টিমেন্ট, অনুভূতি, বিশ্বাসকে সাময়িক করার ব্যবস্থা করতে হবে। 92 জনের মানুষকে বিশ্বাসকে, চিন্তাকে পরিহার করে কোনো সংস্কার হতে পারে না। তাই আমরা স্পষ্ট করে বলেছি, এখানে বলছি, আমাদেরকে এই প্রয়োজন সংস্কার করার পর 1 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে, তাহলে জাতি একটি সঠিক চলবে। আর যদি না করা হয় তাহলে জাতীয় জীবনে বিপর্যয় দেখা দিবে। এই বিপর্যয় আমরা চাই না। এই অবস্থায় আমাদের কোনো ভাইয়েরা আপনার সজাগ থাকুন, সব দলের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, বিশেষ করে ইসলামী দলের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন। আমরা চাই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করুন। আমরা চাই ইসলামী দলগুলো এক জায়গায় একটি ইসলামের বাক্স দান করুন, এটা আমরা চাই, এবং সব দল এখানে একত্রিত হোক, তাহলে সম্ভব এটা আমাদের পক্ষে। তাই আমি কথা বলতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দাবিগুলো পূরণের দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।